আসসালামু আলাইকুম। আমরা তেহারির জন্য মশলা নিয়েছি হলুদের গুঁড়ো, ধনের পাতা গুঁড়ো, এরপরে নিয়েছি হচ্ছে আমাদের গুঁড়া মরিচ, এর সঙ্গে নিয়েছি আমরা জয়ফল 15 পিস এবং আমরা নিয়েছি সস 1 কেজি, এরপর নিয়েছি বাদাম হাফ কেজি, এরপরে আমরা ঘি ব্যবহার করেছি, সেই ঘিটা হচ্ছে আলট্রা ঘি, যেটা সবচেয়ে ভালো ঘি। এরপরে রাঁধুনি তেহারির মশলা নিয়েছি 17টি এবং আমরা এরপরের মশলাটি ব্যবহার করেছি সেটা হচ্ছে লংটা নিয়েছি আমরা। এরপরে নিয়েছি আমরা মশলা হচ্ছে ছোটো এলাচ, এরপরে ছোটো এলাচ ব্যবহার করেছি আমরা, ছোটো এলাচ। এরপরে নিয়েছি হচ্ছে আমাদের আসলে তেহারি রান্নার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জয়ফল এবং জয়ত্রী। আমরা এখন নিয়েছি জয়ত্রী ব্যবহার করেছি তেহারি রান্নার জন্য। এরপরে নিয়েছি আমরা জয়ফল, এরপরে আমরা নিয়েছি সেটা হচ্ছে দারুচিনি নিয়েছি। এরপরে নিয়েছি আমরা কিশমিশ হাফ কেজি। এরপর নিয়েছি হলো আমাদের মশলা তেহারির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে স্টার মশলা, যে মশলাটা আমরা ব্যবহার করেছি এখানে। তো স্টার মশলা সকলেই চেনেন আপনারা। তো আমরা এখানে নিয়েছি স্টার মশলা, যেটা আমাদের তেহারি রান্নার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মশলা। এরপরে নিয়েছি আমরা বড় এলাচ, এরপরে নিয়েছি হচ্ছে বড় এলাচ নিয়েছি আমরা। এরপরে আসলে আমাদের তেহারি রান্নার জন্য বড় এলাচটাও একটা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে যে আমরা নিয়েছি দারুচিনি 300 গ্রাম পরিমাণ। এরপরে আমরা ব্যবহার করেছি হচ্ছে যে জিরা ব্যবহার করেছি, 1 নম্বর জিরা, যেটা দেশি জিরা 1 নম্বরটা, সেটা ব্যবহার করেছি। এবং তেহারি রান্না করার জন্য আমাদের আরেকটা মশলার প্রয়োজন, সেটা হচ্ছে শাহি জিরা। এই শাহি জিরাটা আমরা ব্যবহার করেছি তেহারি রান্নার জন্য। এই সকল মশলা দিয়ে আমরা একটা স্পেশাল তেহারি মশলা তৈরি করেছি। এখন আমরা আদা ব্লেন্ডার করব। আদা ব্লেন্ডার করে নিয়েছি, এখন আমরা আদা ব্লেন্ডার করে নেব। আদা ব্লেন্ডার করলাম। এখন আমরা জিরা ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডারে উঠাচ্ছি। আসলে জিরা ব্লেন্ডার করার জন্য প্রথমে আমরা জিরাটিকে ভালোভাবে একটু গরম করে নিয়েছিলাম। এখন আমরা জিরাটা ব্লেন্ডারে উঠাই দিলাম। 1 মিনিট সর্বোচ্চ ধরে রাখলাম। 1 মিনিট পরে আমাদের জিরা ব্লেন্ডার রেডি হয়ে যাবে, ততক্ষণ আমরা অপেক্ষা করলাম। এরপরে আমরা 1 মিনিট পরে এই জিরা ব্লেন্ডার করে ফেললাম। দেখা যাচ্ছে যে আসলে দেখো আমরা খুব সুন্দর ব্লেন্ডার হয়ে গেছে, আমাদের জিরা একদম গুঁড়ো হয়ে গেছে। অর্থাৎ আমাদের সময় বাঁচানোর জন্য আমরা ব্লেন্ডার ইউজ করেছি, যাতে আমরা সহজে কাজটা কমপ্লিট করতে পারি। আমরা এখন জিরাটা ঢেলে নেব। যাই হোক, আমরা পরের দিন সকালবেলা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার শ্রদ্ধেয় দাদি উনি সর্বপ্রথম বিসমিল্লাহ বলে চৌকায় আগুন দিয়ে দিবেন। ওনার হাত ধরেই সর্বপ্রথম আমরা চৌকায় আগুন দিয়ে দিলাম। এখানে আমার শ্রদ্ধেয় জেঠো উনি সহযোগিতা করলেন। এরপরে রয়েছে আমার ছোট ভাই মোহাম্মদ বাবু ইসলাম। যাই হোক, এখন সঙ্গে আমিও একটু সহযোগিতা করলাম। আমরা এই রান্নার মাধ্যমেই আমাদের আত্মীয় স্বজনদের একটু মেহমানদারি করাবো। যাই হোক, আপনারা দোয়া করবেন যেন আমাদের রান্নাটা সুস্বাদু হয়। আমরা সকলেই সহযোগিতা করে আজকে এই আয়োজনটি সম্পূর্ণ করব। আমরা এরপরে উঠাই দিয়েছিলাম সর্বপ্রথম বুটের ডাল। এই বুটের ডালের মধ্য দিয়েই আমাদের কার্যক্রম শুরু। এখন আমাদের ডাল নামবে, বুটের ডাল রান্না হয়ে গেছে। আস্তে বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আস্তে 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 আসেন, আস্তে আস্তে আসেন। এই দেখেন আমাদের বাবুর্চি। টাকা দেওয়া
দাদা সেই দাদা মারো মারো তেল আছে তেল 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 এটা জাল খুঁজে জাল দাও এটা ছাড়ান এটা ছাড়ান আগে ওই যে ময়লা উড়িও কাঙ্গান না তাতে নাই পানি নাই এই পানি গুলো কি করলু আমাদের তেহারি রেডি, এখন আমরা খাবার পরিবেশন করব। কেমন? হ্যাঁ খুব সুন্দর হয়েছে ঠিক কিরকম? ভালো হয়েছে ভাই ডাল ঘোলতে দিস। হ্যাঁ ভাই কেমন হয়েছে রে? কেমন হয়েছে? রিভিউ দে একটু। সুন্দর ভাই কেমন হয়েছে? কেমন হয়েছে